ফাইটার ড্রোন বা যুদ্ধ ড্রোনগুলো সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ফাইটার ড্রোন যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠেছে, যা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখতে পেয়েছি। আজকে আমরা টপ 5টি ফাইটার ড্রোন সম্পর্কে জানব, তো চলুন শুরু করা যাক। আমাদের তালিকার 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের RQ-4 গ্লোবাল ওয়াক, একটি উচ্চ অ্যান্ডুরেন্স উচ্চতা ড্রোন যা দীর্ঘ সময় ধরে নজরদারি এবং ইন্টেলিজেন্স সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এটি আকাশে অনেক উচ্চতা থেকে বিশাল এলাকা নজরদারি করতে পারে। এই ফাইটার ড্রোনগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং বিভিন্ন দেশে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের তালিকায় 4 নম্বরে অবস্থান করছে ইসরায়েলের একটি ড্রোন। এই ড্রোনের নাম হোরেন টিপি। ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এই ড্রোন বানিয়েছে। হোরেন টিপি এমন একটি দূরপাল্লার এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন, যা মূলত নজরদারি, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আকাশ থেকে ভূমি আঘাতের জন্য ব্যবহৃত হয়। এটি স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, যা এর কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়। আমাদের তালিকায় 3 নম্বরে অবস্থান করছে চীনের একই ড্রোন উইংলং 2। এটি বানিয়েছে চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ। উইংলং 2 একটি দূরপাল্লার ড্রোন যা মাল্টিমিশন ক্যাপাবিলি সম্পন্ন। এটি আকাশ থেকে ভূমিতে আঘাত করার জন্য অত্যন্ত কার্যকরী এবং একই সাথে নজরদারি এবং পুনর্বিবেচনার জন্য ব্যবহৃত হয়। আমাদের তালিকায় 2 নম্বরে অবস্থান করছে তুরস্কের বাইরাক্টার TB2 ড্রোনটি। এই ড্রোন বানিয়েছে বাইরাক্টার মাটিনা। বাইরাক্টার TB2 একটি মিডিয়াম হাইট, লং এন্ডুরেন্স ড্রোন যা সশস্ত্র এবং নজরদারি মিশনের জন্য ব্যবহৃত হয়। এটি সুনির্দিষ্ট এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্রবহনের ক্ষমতা রাখে, যা যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা বৃদ্ধি করে। আমাদের তালিকায় প্রথমে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের MQ-9 রাপার। এটি নির্মাণ করেছেন জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম। MQ-9 রাপার একটি দূরপাল্লার মিডিয়াম হাইট ড্রোন যা মূলত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়। এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর, লেজার গাইডেড বোমা এবং মিসাইল দ্বারা সজ্জিত। এই ড্রোনটি বড় আকারের স্থল লক্ষ্যবস্তুর উপর আঘাত করতে সক্ষম। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের ভিডিওটি? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।